মন, শারীরিক শক্তি, মানসিক শক্তি দিয়ে আজকের দিন রাত পর্যন্ত এই আল্লাহর মসজিদ পর্যন্ত এনে বসাইলেন। সেই মালিকে মুনিবের দরবারে সিজদায়ে শুকর রাখতে সবাই বলিন আলহামদুলিল্লাহ। নবী আকরাম সরকার দো আলম নূরে মুজস্সম রহমাতুল লিল আলামিন সাকিয়ে কৌসার নবী, কাসিমে নিয়ামত নবী, মালিকে জান্নাত নবী, শাফাতের মালিক নবী, শাফাতের কান্ডারি নবী, নিয়ামতে উজমার অধিকারী নবী, নবীদের নবী, আসমান জমিনের নবী, রহমতুল লিল আলামিন। আল্লাহ যেমন আল্লাহ রব্বুল আলামিন যেই যেই জায়গার জন্য আল্লাহ রব্বুল আলামিন, আমার নবী সেই জায়গার জন্য রহমতুল লিল আলামিন। রহমতুল লিল আলামিন নবী হুজুর আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে দরুদ সালামের হাতে প্রেরণ করছি। আল্লাহ এই গোলামদের, পাগলদের, প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া আমার নবীর রওজায়ে আকদাসে পৌঁছায় দাও। সমস্ত আউলিয়া কেরামকে, আউলিয়া কেরামগণকে আজকের দিনে স্মরণ করছি, যে মওলা তাদের মাধ্যমে আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন বলে, সঠিক মত দেখিয়েছেন বলে আজকে আমরা মুসলমান হয়েছি। দিন ইসলামের কথা শুনছি, বলছি, ওই দিন ইসলামের উপর রয়েছি। সমস্ত ধর্মের ঊর্ধ্বে ইসলাম অর্থাৎ শান্তির ধর্মের মধ্যে রয়েছি। সেই আউলিয়া কেরামের চরণে সালাতু সালাম প্রেরণ করছি। ওনাদের রওজায়ে আকদাসে আমাদের এই সালাতু সালাম পৌঁছায় দিন, আমিন বলেন। জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান রাজ দরবারে সালামি পেশ করছি। উনি না হলে এত বড় মজলিস সাজত না। আজকে মির্জাপুর মুমিনিয়া জামে মসজিদ হয়েছে, উনি না আসলে হতো না। মির্জাপুর মুমিনিয়া আলী মাদ্রাসা হয়েছে, উনি না আসলে হতো না, ঠিক কি না? উনি এসে উপহার দিলেন মসজিদ, উনি এসে উপহার দিলেন মাদ্রাসা, উনি এসে উপহার দিলেন হানাকা, উনি এসে উপহার দিলেন জিয়ারতগার। কথা বলুন ঠিক কি না? এই জন্য ওনার কৃতজ্ঞতা আমরা আদায় করি। মওলা তুমি ওই জয়নুল্লাহ মুমিন শাহ, হযরত মুমিন শাহ আলাইহির রহমান, হযরত ইকরাম আমাদের দিকে নজর যেন তাওয়াজ্জু দিয়ে, ফয়েজ দিয়ে আমাদের সিনাকে বোলাবালা করে দে, আমিন বলেন। আমি একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা বনি ইসরাঈলের 1 নম্বর আয়াত। আল্লাহ বলছেন সুবহান, পূত পবিত্র। সুবহান মানে কি? পূত পবিত্র। এই আল্লাহ এই কথা কেন ব্যবহার করা হয়েছে, এই কথা কেন ইউজ করা হয়েছে? আল্লাহ বলছেন সুবহান বলছে এই জন্যে, আমি যে কালাম বলবো, সামনে যে কথা বলবো, এগুলো যেন কোনো মানুষ খন্ডাইতে না পারে, বিপক্ষে না যাইতে পারে। এই জন্য আমি আল্লাহ সুবহান ব্যবহার করেছি। আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি আমার বান্দাকে, বান্দা, বান্দা কাকে বলা হয়? বান্দা বলে যার একটা দেহ আছে, দেহের ভিতরে একটা রূহ আছে। দেহ এবং রূহ সংমিলিত এই স্ট্রাকচারের নাম, বডি স্ট্রাকচারের নাম বান্দা। সুবহানাল্লাহ। দেখেন, আমি যখন মরে যাব, রূহ যখন বের হয়ে যাবে, আমাকে মানুষ বলবে না লাশ বলবে, মানুষ বলবে না মইয়ত বলবে। দেখেন, মানুষের ভিতর যখন রূহ থাকবে না,
প্রাণবায়ু থাকবে না, তখন সে মানুষ নয়, লাশে পরিণত হয়, ময়্যতে পরিণত হয়। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলেছেন, আমি এমন একজন বান্দাকে পৃথিবীর জমিন থেকে ঊর্ধ্বগমনে আমি নিয়ে এসেছি, ঊর্ধ্বগমনে নিয়ে এসেছি। ফেরেশতা নয়, জিন নয়, বান্দা। কি বলেছে? বান্দা। বান্দাকে নিয়ে এসেছি। বান্দা কাকে বলা হয়? যার একটা দেহ আছে, যার একটা রূহ আছে। বলেন, যার একটা তাকে কি বলা হয়? বান্দা। আল্লাহ ওই বান্দাকে কোন কান থেকে কোন কানে নিলেন? প্রাথমিকভাবে কোরআন প্রমাণ দিয়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা। আমার নবীকে কেন নিয়ে গেলেন? আল্লাহ কেন নিয়ে গেলেন? এই মেরাজে না নিলেও তো হইতো না। আমাদের দেশে কোনো ঘরের মধ্যে ছোট বাচ্চা যদি মারা যায়, মা দুঃখে ব্যথিত হয়ে যায় না? তো ওনার বাবার বাড়ির মানুষরা বলে, আমার মেয়েকে কয়দিনের জন্য নিয়ে যায়, তার অন্তত চোর হয়ে গেছে। ঠিক কিনা? আপনাদের এখানে নিয়ে যায়, মানে ছোট বাচ্চা মারা গিয়েছে, বাচ্চার মাকে কিছুদিনের জন্য বাবার বাড়িতে নিয়ে যায়। এখানে কি নিয়ে যায়? আপনাদের কথাই বোঝা যায় এখানে নিয়ে যায় না, রেখে দে মনে হয়। আমাদের এখানে কিন্তু নিয়ে যায়। আমার ভাইয়ের ছোট ছেলে 6 মাসের মারা গিয়েছে। তো আমার ভাইয়ের বউকে, আমার ভাবি হয়, ওনাকে নিয়ে গিয়েছেন বাবার বাড়িতে। প্রায় 40 দিন পর আমাদের ঘরে আনছেন। বলে, কেন নিয়ে যাচ্ছেন? বলে, ওনার অন্তর চুর হয়ে গেছে। কে হয়ে গেছে? চুর হয়ে গেছে। ওনার শোকাহত। ওনার এখন ওই বাচ্চার যত স্মৃতি দেখবে, বারবার তার ভিতর আঘাত করবে। এই জন্য একটু নিয়ে যায় বাবার বাড়িতে, যেন মনটা শান্ত হয়ে যায়। ঠিক কিনা? আমার নবী রহমতুল আলামিন নবী, সরকার দো আলম নবী দুনিয়ার জমিনে আসার আগে 6 মাস আগে বাবাকে হারাইলেন। আমার নবী দুনিয়ার জমিনে এসে যখন আমার নবীর 6 বছর হলো, আমার নবী আপন আম্মাকে হারাইলেন। আমার নবীর যখন 17 বছর হলো, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলেন। আমার নবীর বয়স যখন, আমার নবীর এখন কেউ নাই, আমার নবীর বাবা নাই, আমার নবীর মা নাই। আমার নবীকে লালন পালন করত আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব। উনিও নাই। অন্তর চোর হয়ে গেল, ব্যথায় ব্যথিত হয়ে গেল। আমার নবীকে দেখে দেখে রাখতেন। আমার নবীর উপর ডাল হিসেবে রয়েছেন এখন আমার নবীর চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব। সুবহানাল্লাহ। আমার নবীর চাচা আবু তালেব মাওলা আলী কায়নাতের আব্বাজান। দিন নয়, রাত নয়, 24 ঘন্টা আমার নবীকে পাহারা দিতেন। আমার নবীকে দেখে শুনে রাখতেন। এত যে মায়া লাগতো, মহব্বত লাগতো। কোন কাফির বেদিন যদি আমার নবীর উপর আক্রমণ করতে চাইতো, আবু তালেব ঝাঁপিয়ে পড়তেন। বাবা না কি হলো, বাবার মতো করে সে লালন পালন করেছে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর যখন বয়স 50 হয়ে গেল,
এদিকে চাচা আবু তালেব ইন্তেকাল করলেন। আবু তালেব যখন ইন্তেকাল করলেন, আমার নবীর অন্তর চুপ হয়ে গেছে। আমার নবীর চাচা যান যখন ইন্তেকাল করলো, আমার নবীর চাচা 3 দিন পর হযরত আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। হায় আল্লাহ, এই কি পরীক্ষার মধ্যে দিলে মাওলা, এই কি পরীক্ষার মধ্যে দিলে। আমার বাবা নাই, মা নাই, আমাকে লালন পালন করতো আমার দাদা আব্দুল মুত্তালিব। এখন আমার শেষ সম্বল চাচা, উনিও তো ইন্তেকাল হয়ে গেল। আমার নবীর অন্তর চুর হয়ে গেল। 3 দিন যেতে না যেতে মা জান খাদিজাতুল কুবরা, আমার নবী অত্যন্ত মহাপতির স্ত্রী, দুনিয়ার কত মৌলবী আছে ওই আম্মা জান নিয়ে খারাপ আচরণ করে। আল্লাহ তাদেরকে তাদের মুখের মধ্যে লাগাম দেওয়ার ব্যবস্থা করে দাও, আমিন বলেন। আল্লাহ তাদেরকে আম্মা জানের শান সম্মান ইজ্জত বোঝার তৌফিক দান করো, আমিন বলেন। আমার নবীর স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করলেন, আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল আর বসে থাকো না, আমার নবীর অন্তর চুর হয়ে গেছে। দেখেন আমার নবীর আগে এক রাওয়ায়াতে রয়েছে 36 বার মেরাজ করেছেন। বলেন আমার নবী মেরাজ কয়বার করেছেন? 36 বার। দুনিয়ার অনেক মৌলবী মোল্লা বলে আমার নবী মেরাজে গেলেন স্বপ্নে যুগে। আমার নবী বললেন নয়, আমি নবী মুস্তাফা মেরাজ করেছি 34 বার। 33 বার আমি নবী মেরাজ করেছি স্বপ্নে যুগে। আর আমি নবীর যখন দুঃখের বছর আসলো, মা চলে গেল, বাবা চলে গেল, আমার দাদা জান চলে গেল, আমার চাচা চলে গেল, শেষ পর্যায়ে আমার প্রিয়তমা স্ত্রী যখন চলে গেল, আল্লাহ আমাকে মেরাজে নিয়ে গেলেন। আল্লাহ বলে জিবরাইল, ও জিবরাইল বসে থাকো না, তুমি আমার হাবিবকে আরশ মুআল্লায় আমার দেশের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করো। আয় বারিকাল্লাহ, কি ব্যবস্থা করব, কেমন করে নিব? আল্লাহ বলে বেহেশত থেকে আমার নবী যেহেতু দুলহা, বেহেশত থেকে পোশাক নিয়ে যাও। দুনিয়ার কাপড় দিয়ে আমার নবী আসবে না, বেহেশত থেকে কাপড় নিয়ে যাও। আমার নবীর জন্য বেহেশত থেকে কাপড় নিলেন, কাপড়টা টেবিলের মধ্যে রাখলেন। সমস্ত ফেরেশতারা ঘুরে তাওয়াফ করতে লাগলেন। এই আমার নবী কাপড়কে ঘুরে তাওয়াফ করতে লাগলেন। দরুদ শরীফ পড়ছেন আমার নবীর উপর, সুবহানাল্লাহ। দরুদ শরীফ পড়ছে কার উপর? এখন নিয়েন না হুজুর, এখন নিয়েন না, আমি বলবো, এখন ডিস্টার্ব হবে, আপনার দিকে মনোযোগ চলে যাবে। আমি খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট ধরেছি। আমার মাহফিল ছিল, আমি মনে করছিলাম আজকে এরকম ব্যবস্থা হবে না, এই জন্য আমি চন্দনাশ একটা মাহফিল নিয়ে নিয়েছিলাম। আমি বদরহাট পর্যন্ত গেছি, আমারে ফোন দেওয়া হয়েছে যে হুজুর আপনি কি আসবেন না? হায়, আমি তো আপনাদের এগুলো বলছেন আপনারা, আপনি কি আসবেন না? সত্যি আমি যদি না আসি, আপনাদের মনে কষ্ট আসুক না আসুক আমার কিছু যায় আসে না, কিন্তু এটা একটা বুজুর্গ মসজিদ। এটা হুজুর আল্লামা জয়নুল্লাহ মুমিন সাহেব, আমি এসে খেয়াল করছিলাম, নয় এটা সাধারণ কোনো উলি নয়, ওনার
ফয়েজ হার হামে সেখানে জারি। আমি যদি ওনাদের ডিনাই করে ওদিকে আমাকে হাদে তোবা দিবে, আমি আবার বাসায় চলে আসতে পারবো, অনেক ভালো থাকবো। কিন্তু আমি যদি ডিনাই করি, যদি উনি একটু রাগ হয়ে যায়, দেখেন আল্লাহর ওলি ভালো, আল্লাহর ওলি ওখান থেকে দোয়া আসলে সে নাগাহে ওলি মে তাসিরও দেখি, বদলতি হাজারো তাকদীরও দেখি, 1000 বছরের তাকদীর পরিবর্তন হয়ে যায়, ঠিক কি না? তো চুম্বক আকর্ষণ বিকর্ষণ আছে না নাই? এই আকর্ষণ হলে এদিক হলে লাগবে আর ওদিক হলে চড়ে যাবে, ঠিক কি না? যিনি দোয়া করলে যেমন লাগে, বদদোয়া করলে তেমন লাগে। আমি এই জন্য আবার ওই মাহফিল না গিয়ে আমি ওনাকে বলছিলাম যে আমি আরেকজন মানুষ পাঠাচ্ছি, আমাকে ক্ষমা করবেন, আমি যেতে পারছি না, এই জন্য আপনাদের ডাকে সাড়া দিয়েছি। হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার খাতিরে এখানে আমি না আসতেও কি আমার মতো মানুষকে এখানে আমি মনে করি আমি সবচেয়ে নিকৃষ্ট মানুষ। যদি জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমার একটু নজর হয়, এই নজরের জন্য এসেছি। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ। আমি একটু মাইজবান্ডারি প্রেমিক মানুষ। হুজুর হযরত কেবলার কথা কেউ যদি বলে সে কোন মঞ্জিলের মুরিদ আমি বুঝি না, আমার মনে হয় তাকে কলিজাটা খাওয়াই দিতে। যখন শুনছিলাম উনি হযরত কেবলার নানা যান, আমাকে একটা পেপার আনিয়ে দেওয়া হয়েছিল যে ওনার মেয়ে, ওনার বংশধর হযরত হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি, যিনি ওয়াইফ ওনার হুজুর গৌসুল আজম মাইজবান্ডারির আম্মা যান, ওনার বংশধর। এত বড় একটা হাস্তি, যখন এই কথা আমি শুনছিলাম আমার মনটা আরো জোর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? দেখেন গৌসুল আজম যেমন তেমন কথা নয়, গৌসুল আজমের ফখর, গৌসুল আজমের বালায়ত এটা সীমাহীন, অত্যন্ত মহাসাগর, যেখানে কুল কিনারা নাই। তো বলে যাকে মহব্বত করে তার সাথে হাসর হবে, ঠিক কিনা? এই জন্য মহব্বত করবেন গুণী ব্যক্তিদেরকে। দেখবেন আপনার যদি কোনো কোয়ালিটি না থাকে, আমল না থাকে, তো আমার নবী বলছেন তুমি যার সাথে সম্পর্ক রাখো, ভালোবাসো, তার সাথে তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। এই জন্য জয়নুল্লাহ মুমিন শাহকে যিনি ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে উঠবে, ঠিক কিনা? হুজুর গৌসুল আজমকে যারা ভালোবাসবে কিয়ামতের ময়দানে তার সাথে উঠবে, ঠিক কিনা? শাহিন শাহ শ্রীকুট হুজুর কিবলাকে যারা ভালোবাসবে ওনার সাথে উঠবে কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? এভাবে হক সিলসিলা, হক দরবার যেই রয়েছে ওনাদেরকে ভালোবাসবেন, ওনাদের তরিকা অনুযায়ী চলবেন। দেখবেন আমাদের কোনো আমল নাই, কিন্তু লেলের বগির মধ্যে সব বগিতে ইঞ্জিল তো নাই, ইঞ্জিল আছে কোথায়? একটাতে, ঠিক কিনা? লাগাই দিলে চলে, ঠিক কিনা? লাগাই দিলে চলে, এভাবে চলবে। আল্লাহ কবুল করুক, আমিন। সালা দুনিয়া বলেন জমাত আমরা কয়টায় করবো বলেন? আমি যতটা বলবেন অতটাই ছাড়বো মাইক। কয়টা করবো? 9টায় করে দিব, আর আধ ঘন্টা পর। আল্লাহ কবুল করুক, আমিন। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ। জিবরাইল কাপড় নিলেন, আমার নবীর কাপড় নিলেন, রাখলেন। সমস্ত ফেরেশতারা তাওয়াফ করতে লাগলেন। আমার নবীর প্রেমে দরুদ শরীফ পড়তে সালাতু সালাম পড়ে তাওয়াফ করতে লাগলেন। আমার নবী ওখান থেকে নিলেন, আমার নবীকে বললেন হযরত
হযরত জিবরাইল ওখান থেকে নিলেন, জিবরাইলকে বলে, ও জিবরাইল তুমি যাও একটা বোরাক নাও, বোরাক আমি বানিয়েছি আমার নবীকে আমার হাবিবকে চড়াইয়ে আর আল্লাহ নিয়ে আসার জন্য আমি বোরাক বানিয়েছি, যাও বোরাক নাও, বাহন হিসেবে বোরাক ব্যবহার করো। আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বোরাকের জন্য গেলেন, হাজারো বোরাক, লক্ষ বোরাক। ওনারা বোরাকগুলো খুব বলা পুষ্টি ওয়ালা, ওই বোরাকগুলো অনেক চমৎকার বোরাক, নাচছে হেলছে দুলছে কাঁদছে। একটি বোরাক কর্নারের মধ্যে বসে রয়েছে, গা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছে, মনে হয় এক সপ্তাহ ধরে কিছু খায় নাই, এরকম অবস্থা ওই বোরাকের। সমস্ত বোরাক লাফালাফি করছে, ওই বোরাক কর্নারের মধ্যে বসে বসে কর্নারের মধ্যে বসে বসে মনে হয় ঝিমাই ঝিমাই, এরকম অবস্থা। ডাক দিলেন, এ বোরাক। সমস্ত বোরাকগণ অনেক সুন্দর তরতাজা লাফালাফি করছে, আর তুমি বোরাক এখানে কেন? বলে, আপনি কি জন্য আসছেন? বলে, আমি আসছি দোজানের বাদশা নবী হুজুরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়ার জন্য বোরাকের প্রয়োজন, এই জন্য আমি আসছি। বলে, আমি বোরাক তো মনে হয় তুমি যেটা চাও সেটার উপযুক্ত ন। বলে, কেন? আমি বোরাক তো জীর্ণ শীর্ণ, একদম কাঙ্গালের মতো কঙ্কাল হয়ে গেছে, এরকম অবস্থা। বোরাক তোর এমন অবস্থা হলো কেন? বোরাক বলে, আমার এমন অবস্থা হয়েছে এই জন্য, যখন আল্লাহ বলছেন তোমাদেরকে বানাইছি কামলিওয়ালা নবীকে আমার দরবারে নিয়ে আসতে একটা বাহন প্রয়োজন, তোমাদেরকে বানিয়েছি এই বাহন হিসেবে ব্যবহার করার জন্য। বোরাক বলে, আমি সেদিন থেকে আমি বোরাক খাই নাই, কানা নাই, ঘুম নাই, পিনা নাই, আমার কিছু নাই, শুধু একটা জিকির নবী 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 নবী। এই জন্য আমি আল্লাহর দরবারে অনেক কান্নাকাটি করছিলাম, আল্লাহ তুমি এই জগতের মধ্যে আমাদের বাহিনীর মধ্যে আমাদের জাতের মধ্যে অসংখ্য বোরাক বানাইছো, আমি বোরাকের কি আমায় বোরাকের কি সৌভাগ্য হবে নাকি? শুধু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন নবী, যিনি নবীদের নবী, ওনাকে পিটে নেওয়ার আমার কোনো সৌভাগ্য হবে নাকি? এই চিন্তা ভাবনা করে আজ পর্যন্ত আমি কাঙ্গাল হয়ে গেছি, কঙ্গাল হয়ে গেছি, মেরা হয়ে গেছি, লেড়া হয়ে গেছি। এই জন্য আমি এখনো আল্লাহর দরবারে কান্না করে। জিবরাইল বলে, আমি দেখছি অনেক সুন্দর তরতাজা অসংখ্য বোরাক, তাদের গায়ে অহংকার রয়েছে, তাদের মুখে অহংকার রয়েছে, তাদের চোখে অহংকার রয়েছে, একমাত্র দেখছি তোমাকে, তোমার ভিতর নবীর প্রেম রয়েছে। ও জিবরাইল, আমাকে কি তুমি নিয়ে যাবে না? জিবরাইল বলছে, হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাওয়ার জন্য শরীর প্রয়োজন নাই, নিয়ে যাওয়ার জন্য সুন্দরের প্রয়োজন নাই, নিয়ে যাওয়ার জন্য শুধু প্রেমের প্রয়োজন। আমি জিবরাইল দেখি তুমি বোরাকের মধ্যে আমার নবীর প্রেম রয়েছে, আমার নবীর প্রেম রয়েছে, মহব্বত রয়েছে, ইশক রয়েছে। এই জন্য তুমি যদি মেরাও হও, কঙ্কাল হও, তুমি যদি ছোট হও, দেখতে যদি কুসুন্দর হও, তোমাকে নিয়ে যাব। দেখেন, আমাদের দেশে দুলো যাবে, কি যাবে? একজনকে দায়িত্ব দেওয়া হল একটা গাড়ি ঠিক করে নিয়ে আসো, দুলো যাবে, কি যাবে? দোলা যাবে, একটা গাড়ি ঠিক করে নিয়ে আসো। এই যদি একটা টমটম নিয়ে আসে, এরে বলবে না? এই যদি একটা মনে করেন রিক্সা নিয়ে আসে, রিক্সা নিয়ে তো যাওয়া যায়, যায় না?
রিক্সা দিয়ে মানুষ যায় না? এই যদি একটা রিক্সা নিয়ে আসে, মানুষ কি বলবে? বেকুব বলবে না? হ্যাঁ, তোরে বলছিলাম ধুলো যাবে, ধুলো যাবে যে এটা গাড়িটাও সেরা হতে হবে না, ঠিক কিনা? তো আল্লাহ বলছেন, জিবরাইল আমার হাবিবকে দুলা বানিয়ে কাপড়টা নিয়ে যাচ্ছ, একটি বাহন নিয়ে আসো, আমার হাবিবের জন্য একটা বাহন নিয়ে যাও। তো জিবরাইল ইসলাম এমন একটি বাহন তো নিলেন যে বাহন একদম মেরা, একদম জীর্ণ শীর্ণ, একদম মেরা। তো জিবরাইল ইসলাম যখন এই কথা বললেন, তোমাকে বাছাই করা হয়েছে আমার নবীর দরবারে নিয়ে যাওয়ার জন্য, ওই বুরাক এই কথা শুনে একটা লাফ দিলেন। লাফ দেওয়ার সাথে সাথে উপর থেকে পড়ার দের নাই, বুরাক অন্য বুরাকের চেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে, অন্য বুরাকের চেয়ে সরস হয়ে গেছে, অন্য বুরাকের চেয়ে মজবুত হয়ে গেছে। দেখে হযরত বেলাল দেখতে খুব সুন্দর না? হযরত বেলাল দেখতে অনেক কালো, দেখতে অনেক কি খুব বিশ্রী লাগে, কিন্তু আমার নবী মুয়াজ্জিনের জন্য বেছে নিলেন বেলালকে। সমস্ত আরবের মানুষগণ বেলালের আযান শুনতে শুনতে, বেলাল আশহাদু আন্না বলতে পারতো না, বেলাল বলতো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলে হুজুর বেলাল তো আযান অশুদ্ধ দে, বেলাল আযান কি দে? আশিকে মুস্তাফা কি আযান মে আল্লাহ আল্লাহ ও কিতনা असरदार, अल्लाह अल्लाह कितना असरदार, अर्श वालों भी सुनते अज़ा को, क्या आज़ादे अज़ाने बिलाली, भर दो झूली मेरी या मोहम्मद, लौट कर मैं न जाऊंगा खाली, सला दुनिया বাহ্যিক সুন্দর দিয়ে প্রেম হয় না, প্রেম হয় ভিতরের সৌন্দর্য দিয়ে, ঠিক কিনা? প্রেম হয় কিসের দিয়ে? আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বেলালের আযান অশুদ্ধ বলছো, আগামীকাল তোমরা একজন মুয়াজ্জিন নিয়োগ দাও, আগামীকাল তোমরা একজন মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হলো। ফজর আর হয় না, ফজর হয় না, কিরে ঘন্টা চলে যায়, সময় চলে যায়, ফজর হয় না কেন? সবাই আসছে আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ ফজর তো হচ্ছে না, কি করব? বলে হচ্ছে না, না হচ্ছে না, আমার বেলালকে তুলে দাও একটু আযান দিতে। হায়, বেলালকে উঠে দেওয়া হলো আযান দিতে। বেলাল আযান দেওয়ার দের নাই, সকাল হওয়ার দের নাই। এটার নাম প্রেম, এটার নাম কি? প্রেম কখনো সুন্দর এগুলো চায় না, প্রেম খুঁজে দিল, প্রেম কোত্থেকে আসে? দিল থেকে আসে। বুরাক সুন্দর হয়ে গেল, বুরাককে নেওয়া হলো। আল্লাহ বলে 70,000 ফেরেশতা নাও, 70,000 ফেরেশতা নাও, 70,000 ফেরেশতাদেরকে একটা একটা টর্চ লাইট দাও, একটা একটা টর্চ লাইট দেওয়া হলো। একটা লাইট দুনিয়ার জমিনে মারলে সূর্যের আর প্রয়োজন হবে না। এরকম 70,000 ফেরেশতাদেরকে একটা একটা লাইট দেওয়া হলো, টর্চ দেওয়া হলো। বলে জিবরাইল আমার হাবিব দুলহা বানিয়ে আসবে,
আমার হাবিব দুলহা হয়ে আসবে, লাইটিং এর প্রয়োজন আছে। জিবরাইল তুমি তুমি অন্যান্য ফেরেশতাদেরকে একটা লাইট নাও। লাইট নিয়ে আমার নবীর দরবারে আসলেন। আমার নবীর দরবারে এসে জিবরাইল আসলাম দেখে আমার নবী ঘুমায়। সমস্ত ফেরেশতারা আমার নবী যেই ঘরে ঘুমায় ওই ঘরে চতুর্পাশে দাঁড়িয়ে চতুর্পাশে ঘুরতে ঘুরতে তওয়াফ করছে, জিকির করছে, আমার নবীর উপর দরুদ ও সালাম পড়ছেন। এখন জিবরাইল ইসলাম একটু আর চোখে দেখলেন আমার নবী ঘুমায়, আমার নবী ঘুমায়, আমার নবী এখন ঘুমায়। হায়, নবীকে কিভাবে ডাকবো? আল্লাহ আয় বারে গালা, নবী তো ঘুমায়, আমি ডাকলে নাকি বেয়াদবি হয়, কি করব? উম্মে হানির ঘরে নবী আরামে ঘুমায়, ঠান্ডা জিভ লাগাই জিবরাইল নবীজির পায়। সুবহানাল্লাহ। জিবরাইল, ও জিবরাইল, তোমার ঠান্ডা জিভ কানা লাগাই দাও, আমার নবীর পায়ে লাগিয়ে দাও। আমার নবী পায়ে যদি একটু নাতিশীতোষ্ণ লাগে, ঠান্ডা অনুভব হয়, আমার নবী উঠে যাবে। দেখেন কি আদব! একজন ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর পায়ে জিভ লাগাইলেন। উনি কি আদব নিয়ে কথা! আর আমাদের দেশের হুজুর আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার নবীর আনা কোরআন নিয়ে কথা বলে টাকা কামায়, আমার নবীর দেওয়া হাদিস নিয়ে কথা বলে টাকা কামায়, ঠিক কিনা? আর উনি বলে আমার নবী কাউ বয়। নাউজুবিল্লাহ। কি বয়? কাউ বয় মানে গরু চড়েন নে। নাউজুবিল্লাহ। কাউ বয় মানে কি? আর নবীর হজে নবী তো গরু চড়েন নে। আচ্ছা, ঈমান আছে না? এটা জিবরাইলের আকীদা। জিবরাইল ইসলাম আমার নবীকে অনেক আদব করতেন। যেখানে জিবরাইল আদব করে আমরা কি আমার নবীকে একদম বাদব। নবীর দরবারে এমন কথা বলতে আমার আল্লাহ নিষেধ করেছে যে খবরদার, নবীর আওয়াজের উপর তোমার আওয়াজটা সত্যি, তুমি ভালো কথা বলছো, এই ভালো কথায়ও আমার নবীর আওয়াজের উপর বড় যেন না হয়। সেখানে আমি কি বলছি? নবীটা কাউ বয়। আউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ হেফাজত করুক, আমিন বলেন। যিনি বলছে ওনার ঈমান গেছে, ওনার ঈমান, আর যিনারা ওনার পক্ষ নিয়ে কথা বলে, আছে না এরকম বক্তা? আছে না? অন্ধ বক্তা আছে না? জি, আমি বলছি, স্পষ্ট বলছি, যিনারা ওনার পক্ষ নিয়ে কথা বলে, ওনার সাথে হাঁ বলে দিল, ঠিক কিনা? যখন ঠিক বলে দিল, এদের ঈমানও গেছে। এদের ঈমানও কি? আল ঈমানু লা ইয়ারিজু ইলাল মদিনা। ঈমান মদিনা থেকে আসে, অর্থাৎ নবী থেকে আসে। নবীকে মহব্বত করলে ঈমানদার, নবীকে মহব্বত করলে কি দেয়? ও, মহব্বত ছাড়া বেঈমান। আল্লাহ আমাদেরকে ঈমানদার হওয়ার তৌফিক দান করুক, আমিন বলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে ডাকলেন। আমার নবী আর চোখে দেখলেন জিবরাইলের পায়ের অভিটা, আর চোখে দেখে নবী জিবরাইলের পায়ের অভি। মেরাজুন নবী, ঈদে মেরাজুন নবী, মেরাজুন নবী, ঈদে মেরাজুন নবী। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে আমার নবীকে উঠাইলেন। আমার নবী উঠলেন, আমার নবীর দরবারে পানীয় শরবত পান করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার
পান করেন, আমার নবী পান করলেন। আমার নবীর সিন আসাক বক্ষ বিদীর্ণ অনেক কিছু হয়েছে, লম্বা বকেয়া। তো আমার নবীকে নিয়ে রওনা দিচ্ছেন কোথায়? মসজিদে হারাম থেকে মসজিদ আকসা, কোরআন শরীফে এসেছে। আমার নবী রওনা দিচ্ছেন। আমার নবীকে নিয়ে জিবরাইল ইসলাম রওনা দিচ্ছেন। জিবরাইলের এক কদম, আমাদের দৃষ্টি এখান থেকে শেষ সীমানা। হযরত জিবরাইল ইসলাম যে বাহন নিয়ে এসেছে, বুরাকের এক কদম, সুবহানাল্লাহ বলেন। বুরাক নিয়ে চলতে লাগলেন দ্রুত। চলতে চলতে আমার নবী দেখছেন মুসা আলাইহিস সালাম কবরের মধ্যে আপন রওজা শরীফের মধ্যে নামাজ পড়ছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা দেখেন, আমার নবী কবরে কি হচ্ছে এটা দেখে সুবহানাল্লাহ। আর দেওয়ালের ওই পাশে কি আছে সেটা কঠিন, না কবরের ভিতর কি আছে সেটা কঠিন? দেওয়াল এটা একটু উকি ঝুঁকি মারে দেখা যায়, ঠিক কিনা? কিন্তু কবরের ভিতর কেউ দেখবে? দেখেন আমার নবীর দৃষ্টিশক্তি কোথায়? কবরে। আমি তো বাইক চালাম, আপনারা অনেকেই জানেন, বাইক যদি কেউ চলে একটু জোরে চলাইলে পাশে কে দাঁড়িয়ে থাকছে কেউ জানে না, ঠিক কিনা? অনেক সময় সালাম দিলে সালামটাও না শুনলে চলে যায়, এরকম আছে না? নেই? আছে। দৃষ্টি গোচরে চলে যায় আর কি। যে আমার নবীর বাহনটা এক কদম হচ্ছে আমাদের দৃষ্টির শেষ সীমানা যতটুকু, অত দ্রুতগামী। আমার নবী যায়, কিন্তু অত দ্রুত যাওয়ার সত্ত্বেও কবরের মধ্যে কি হয় আমার নবী দেখছেন। এই একটা পয়েন্ট একটু খেয়াল করেন। আমার নবী যায়, হযরত আদম আলাইহিস সালাম কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আমার নবী দেখেন। হযরত ঈসা আলাইহিস সালাম কবরের মধ্যে নামাজ পড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবী দেখছেন। আমার নবীর দৃষ্টির শক্তি কতটুকু! গাড়ি অত দ্রুত চললে পড়ে যায়, ঠিক কিনা? আমার নবী এত দ্রুত বাহনের মধ্যে বসলেন, কই পড়লেন না তো? পড়ছেন? পড়ে না। আমার নবীকে আল্লাহ এভাবে বানিয়েছেন। সালা দুনিয়া আমার নবী এরপর গেলেন মসজিদ আকসাতে। ওই আন্টার মধ্যে, আমি তো জুমাবারে বলছিলাম, এটা আন্টার মধ্যে বাঁধলেন ওই বুরাক। সমস্ত আম্বিয়া কেরাম যেখানে বাঁধত নামাজের জন্য, সমস্ত আম্বিয়া কেরাম দাঁড়িয়ে রয়েছে। ইমামের মুসাল্লা খালি, আমার নবী গিয়ে ইমামের মুসাল্লায় দাঁড়িয়ে সকলকে মিলে 2 রাকাত নামাজ পড়লেন। এটা থেকে বোঝা যায় সমস্ত নবীদের ইমাম আমার নবী, সমস্ত নবীদের নবী আমার নবী। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাত দুনিয়া सबसे आला भी सबसे वाला आसमानों के पे सब नबी रह गए, अर्श आजम पे पहुंचा हमारा नबी सबसे आला भी सबसे वाला। आसमान वहीं पर सब नबी रह गए, সকল নবী দুনিয়ার জমিনে, আর আমার নবী লামো খামে। সকল নবী দুনিয়ার জমিনে, আর আমার নবী মুসা আলাইহিস সালাম চাইছেন, আল্লাহ আমাকে দেখাও, আমাকে দেখা দাও। আল্লাহ বলছেন সাথে লান্তারানি, আল্লাহ ইয়ারানা, আল্লাহ বলছেন লান্তারানি, আমাকে দেখতে পারবে না। সুবহানাল্লাহ।
সেখানে আমার নবী ঊর্ধ্বগমনে গেলেন। অনেক ওয়াকিয়া, যে 5 মিনিট সময় রয়েছে, কি বলবো। আর আমার নবীর হাদিসে বা কি বলছেন জানেন? লিমাল্লাহু ওয়াক্তুন লা ইয়াসানি ফীহি নাবিয়্যুন মুরসালুন ওয়ালা মালাকুম মুকাররামাতুন। বলে এমন একটি সময় রয়েছে আমি আল্লাহর সাথে কথা বলছিলাম, সেখানে কোন নবী ছিল না। মুরসাল যে নবী ছিল, নবীগণ ছিল, অর্থাৎ নবীদের মধ্যে কতগুলো দামি নবী রয়েছে, ওই নবীও ছিল না। সমস্ত মালাইকা ফেরেশতাদের পাওয়ারফুল ফেরেশতা রয়েছে, ওনারও আমার সাথে ছিল না। আমি আর আল্লাহ দুইজন একসাথেই ছিলাম। आसमा এটা आला हजरत खां फाजिल बेरलवी लिखेছেন, आसमा नूही पर सब नबी रह गए, अर्शे आजम पे पूछा हमारा नबी। जिसको साया से खुदा पर जुलूस, আল্লাহ বলছেন ফেরেশতা তোমরা আজকে জুলুস করো, আমার নবী আসবে। সমস্ত ফেরেশতারা আজকের রাত্রে যেদিন আমার নবী গিয়েছিলেন সেই দিন জুলুস করছিলেন, হায় রহমতুল লিল আলামিন নবী দুলহা সেজে এই ফেরেশতাদের দেশে আগমন করবে। কেমন নবী! এই মেরাজ মানলে তো নবী নূর মানতে হবে, মেরাজ মানলে ইলমে গায়েব এটা মানতে হবে। হ্যাঁ, মেরাজ মানলে আমার নবীর হাকিকত, যে আমার নবীর 3টা সূরত রয়েছে। কয়টা সূরত? একটা সূরতে বশরি, আরেকটা সূরতে মালাইকি, আরেকটা সূরতে হক্কি। এই 3টা সূরত মানতে হবে। বলে 3টা সূরত, সূরতে বশরি মানে মানুষের সূরত। কিসের সূরত? মানুষের সূরত। আরেকটা সূরতে মালাকি মানে ফেরেশতার সূরত। আমার নবী যখন ফেরেশতাদের দেশে গেলেন, আমার নবীর সূরতটা কিসের মতো? ফেরেশতাদের মতো। আর আমার নবী যখন লামকামে মালিকে মুনিবের দরবারে রব্বুল আলামিনের দরবারে হাজিরা দিলেন, আমার নবীর সূরত সূরতে হক্কে। হক্কি মানে আল্লাহর সূরত। আল্লাহর সূরত যেরকম আমার নবীর সূরত সেরকম হয়ে গেছে। না হলে, যদি এরকম না হয়, আল্লাহ আল্লাহ নূর না অন্য কিছু? আল্লাহ নূর, ঠিক কিনা? কেমন সিফাতে তাজাল্লি সে বেহুশ হু মুসা, 70,000 সাকুনে দিয়ে একটু নূর দিলেন আল্লাহ, একটু কি নূর দিলেন। ওই নূরের রশ্মিতে সমস্ত পাহাড় জ্বলে সুরমা হয়ে গেছে, মুসা বেহুশ হয়ে গেছে। এটা আল্লাহর নূর। 70,000 চাকুরি দিয়ে সুরমা পাহাড় হয়ে গেছে। আর আমার নবী আল্লাহর সাথে সরাসরি মোলাকাত করলেন, কেমন নূরের অধিকারী ছিলেন। আজকে যদি আমরা বলি নবী মাটির তৈরি হয়, সালা দুনিয়া হলো আমার নবীর কয়টা সূরত? বলেন কয়টা? সূরতে বশরি মানুষের সূরত, সূরতে মালাকি অর্থাৎ ফেরেশতার সূরত, সূরতে হক্কি লা ইলাহা ইল্লাল্লাহ সূরত। কারণ আমার নবী মেরাজের রাত্রে বন্দা ছিল। কি ছিল? মানুষের সূরত ছিল। আবার ফেরেশতাদের সাথে মোলাকাত হয়েছে না? আর আমার নবী ওই ফেরেশতার জগৎ থেকে আরো ঊর্ধ্বগমনে উঠলেন। আরশ মুআল্লা, আল্লাহর সাথে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনা আও আদনা, এমন ভাবে মিলিত হলেন আল্লাহর সাথে যে চুল পরিমাণ বাকি ছিল না। এটা কোরআন। কি কোরআন? সূরা নজম 8 এবং 9 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি।
এর আগে যেটা আয়াত তেলাওয়াত করেছি সূরা বনী ইসরাইল 1 নম্বর আয়াত। কোরআন কি কেউ ভঙ্গাইতে পারবে? পারবে না। এই মেরাজ আমার নবী শ্বশুরে লিখিয়েছে, এই শ্বশুরে লিখিয়েছে, এটার প্রমাণ কি? আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব্দুন বলেছেন। আব্দুন মানে বান্দা, আব্দুন মানে কি? তার বান্দাকে ভ্রমণ করেছে রাতের কিছু অংশে। তাহলে বোঝা যায় আমার নবীকে শ্বশুরে ভ্রমণ করেছে। শ্বশুরে যেহেতু ভ্রমণ করেছে, আমার নবীর সূরা 3টা, এটা মানতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার নবী যখন আজকে এমন একটি রাত, যে রাত্রে নামাজ এনেছেন আল্লাহর দরবার থেকে, ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশে এমন কতগুলো বান্দা রয়েছে যারা বলে সবে মেরাজের দিন নামাজ পড়া কি দরকার, অথচ ওনারা বারবার বলতে চায় যে সুন্নিরা নামাজ পড়ে না, কিন্তু নামাজে আসতে বাধা দেয়। এটা একটা কত হইল, কি বলেন? নামাজ পড়ে না, আবার নামাজে আসলে বাধা দেয় বলে। এটা হচ্ছে, মনে করেন খাল আছে কিনা, সমুদ্র আছে, সমুদ্র আছে, সমুদ্রের মধ্যে সবসময় পানি কি একই রকম থাকে? কখন বাটা হয়, কখন জোয়ার হয়, ঠিক কিনা? জোয়ারের সময় পানি কম থাকে না বেশি থাকে? বেশি থাকে। বলে সওয়াবেরও বাটা এবং জোয়ার আছে, সওয়াবেরও জোয়ার এবং কি আছে? অফার দেয়, আল্লাহ অফার দেয়। বলে এমন এমন কতগুলো রাত রয়েছে যে রাতে বান্দা ইবাদত করবে 1, আমি দিব 10। যে রাতে বান্দা ইবাদত করবে 1, আমি দিব 1000। ওই বনী ইসরাইলের যুগের মানুষ 1000 বছর ইবাদত করেছে পাথরের মধ্যে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ দরবার বলে, আয় বারিকালা, উনি তো 1000 বছর ইবাদত করেছে, স্ত্রী পুত্র সংসার কিছু চায় নাই, শুধু তুমি মাওলার ইবাদত করেছে। আল্লাহ, ওনার মতো কি দামি এই পৃথিবীতে আর কোনো মানুষ হবে? আল্লাহ বলছেন হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন কি হবে? বলে কিভাবে হবে? বলে আমি এমন একটি রাত দান করি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরি তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম সালামুন হিয়া হাত্তা মাতালাইল ফাজরি। সুবহানাল্লাহ। এমন একটি রাত দিয়েছি 1000 মাসের চেয়ে দামি। সুবহানাল্লাহ। একটি রাত ইবাদত করলে 1000 মাস ইবাদত করার অনেক উত্তম। কেউ যদি এরকম একটি রাত পেয়ে যায়, ওই মানুষ এই মানুষের চেয়ে উত্তম। ওই মানুষ এই মানুষের চেয়ে কি? তো আমরা যদি এরকম একটি রাতের মধ্যে ইবাদত করতে চাই, আমরা গুনেহগার। কি গার? গুনেহগার। আমাদের মতো আমরা যদি কাউকে নিজের গুনাহটা এভাবে দেখাই, আয়নার মধ্যে নিজের চেহারা যেভাবে দেখে, কাউকে যদি নিজের গুনাহটা এভাবে লিখে দেখায়, কেউ আপনার আমার সকলের একজনের সাথে অপরজন মাপবেও না, কত বলবে না, ঠিক কিনা? আমরা যেহেতু এত বড় গুনাহগার, আমাদেরকে এই ফজাইল পূর্ণ রাত খুঁজতে হবে কিনা? এই ফজাইল পূর্ণ রাত খুঁজলে আমরা নাজাত পাবো। না হয় আমাদের ডুবে থাকতে হবে, কখন আমরা 1000 বছর ইবাদত করব, ঠিক কিনা? এজন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুক এরকম রাত সবাই মিলে উদযাপন করার জন্য। এখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, নামাজ পড়বো। আমাদের সময় শেষ হয়ে গেছে। যারা বাইরে বসে রয়েছেন আপনারা ভিতরে চলে আসুন। আমরা লাইলাতুল মেরাজের নামাজ